হ্যালো বন্ধুরা, অনেক দিন পর তোমাদের সঙ্গে একটু ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের আমি দেখাবো আমার বাড়ির আশেপাশে আমার একটা ছোট বাগান আছে। সেই বাগানে কি কি চাষ করেছি বা কি সবজি তুলি বা কি, এটা পুরোটাই তোমাদের আমি ঘুরিয়ে দেখাবো। চলো তোমরা দেখতে থাকো পুরোটা। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করে দেবে। চলো ঘুরে দেখি। প্রথমেই দেখাই আমার দুই খুদে মাস্টার। এটা আমার মেয়ে আর এটা আমার ছোট্ট খুদে মাস্টার। প্রথমেই দেখাই আমার বাড়ির আশেপাশের কিছু গাছপালা আর সকালের এই হালকা রোদ্দুর মাখা পরিবেশটা আর মৃদুমন্ত বাতাসে পরিবেশটা কেমন সুন্দর লাগছে সেটাই তোমাদের কাছে তুলে ধরলাম। আর যেহেতু বাতাস বইছিল সেহেতু খুব সুন্দর লাগছিল। বাড়িতে তো বাড়ির ভেতরটা ঢুকলে অতটা হাওয়া লাগে না, কিন্তু বাইরেটাই বেরোলে এত সুন্দর হাওয়া লাগে যে যেন মনে হয় এখানেই বসে থাকি। আর নিজের হাতে কিছু ফুল গাছ লাগিয়েছিলাম। এখন ফুল বলতে জবা ফুলটাই বেশি হচ্ছে। এটা হচ্ছে পঞ্চমুখী জবা টাইপের। এটা গোলাপি আর একটা লালও আছে। সেই লালটা একটু অন্যদিকে, সেটাও তোমাদেরকে আমি দেখাবো। আর এই গাছটা এত ফুল ধরেছিল দেখো। আমি কিছু পূজার জন্যে ফুলও তুলে নিয়েছিলাম, যে লালও আছে আর গোলাপিও আছে। আর গাছটাতে আজকে প্রচুর প্রচুর ফুল ধরেছিল আর এত সুন্দর লাগছিল। আর কতটা হাওয়া হচ্ছিল সেটা তোমরা গাছের ডালপালা নড়ছে দেখলেই বুঝতে পারবে। আর সত্যি বলতে কি, এই হাওয়াটা আর এই এত গরমে প্রকৃতির যে হাওয়াটা সত্যি খুব ভালো লাগছিল। যেন মনে হচ্ছিল এখানেই বসে থাকি, বাড়ির দিকে ঢুকতে ইচ্ছা করছিল না। তাই তোমাদের কাছে একটুখানি সব কিছু শেয়ার করছি, দেখো কেমন লাগছে। আর এখানে ছিল একটা লঙ্কা গাছ, দেখো খুব ছোট একটা লঙ্কা গাছ। সেই লঙ্কা গাছে কত লঙ্কা ধরেছিল। ছোট লঙ্কা গাছ কিন্তু বেশ অনেক লঙ্কা ধরেছিল। আর নিজের হাতেই সবই এগুলো করি। একটা লেবু গাছ লাগিয়েছিলাম, লেবু গাছটা দেখো কত লেবু ধরেছি। তোমাদের যদি কারোর লাগে অবশ্যই আমাকে বলো, ঠিক আছে। আমি আর নিজের হাতে একটু সবজিও লাগিয়েছি। এগুলো সবই ধরতে গেলে দাদা যখন বাড়ি থাকে সে দাদা একটু হেল্প করে, আর তারপরে সবাই মিলেই আমরা করি। এটা কি গাছ তোমরা বলতে পারবে কেউ? এটা হচ্ছে আমার ছোট একটা আমলকি গাছ। তোমরা কে কে দেখেছো জানি না, তবে এটা একটা আমলকি গাছ। খুবই ছোট গাছ, এখনও ফল ধরেনি, তবে গাছটাও বেশ সুন্দর দেখতে লাগছিল। এই গাছটাতে হচ্ছে অল্প লেবু ধরেছে, ওই গাছটাতে যত বেশি দেখা যাচ্ছে এই গাছটাতে অতটা বেশি দেখা যায় না, তবে অল্প লাগিয়েছি। আর এখানে একটা কাঁঠাল গাছ ছিল, এবছরই প্রথম কাঁঠাল হয়েছে। অন্য বছর হয় ছোট ছোট হয় দেখি নষ্ট হয়ে যায়, আর এবছর বেশ অনেকটাই হয়েছে। ছোট ছোট কেটেও অনেকগুলো খাওয়া হয়েছে, তারপরেও অনেকগুলো আছে। আর প্রকৃতিটা দেখো একবার, এত সুন্দর লাগছে যে মনটা ভরে গেল। আর সবথেকে বড় কথা হচ্ছে সবজি খাওয়ার থেকে আমার তুলতে খুব ভালো লাগে। তোমাদের কার কার এরকম আমার মতো শখ আছে দেখো। বেশ আমি সকাল হলেই চলে আসি বাগানের দিকে, এসে কি সবজি হয়েছে সবজিগুলো তুলে নিয়ে যাই। খুব ভালো লাগে আমার সবজি তুলতে। আর এখানে একটা কলা গাছে দেখো, এটা হচ্ছে কাঁঠালি কলা। কাঁঠালি কলা গাছে মশা অনেকটা উঁচু তো, তাই দাদাই পেরে দিল। ও আর একটা গাছে পেঁপা হয়েছিল, পেঁপা দুটো দেখতে পাচ্ছি হলুদ হয়ে গেছে, পাখিতে খেয়ে নেবে। কিন্তু আবার লাঠি দিয়ে পারতে গেলে সেটা তো নিচে পড়লে নষ্ট হয়ে যাবে, সেই জন্য দাদাকেই বললাম যে একটু পেরে দিতে। আর এই দাদা একটু ওপরে উঠে আর হাত দিয়ে পেরে দিল, কারণ লাঠি দিয়ে যদি পারতে যাই নিচে পড়লে জিনিসটা নষ্ট হয়ে যাবে, তাই এই ব্যবস্থা। দুটো পেঁপা, বেশ একটা পেঁপা ছিল খুব বড় মতন, আর একটা একটু ছোট ছিল।
কিন্তু গাছের পেঁপা তো এত সুন্দর দেখতে লাগছিল। এই দেখো, তোমাদের দেখাই, দেখো এত ভালো লাগছিল পেঁপা দুটো। আর খুব মিষ্টি পেঁপা দুটো, গাছের পাকা পেঁপা তো খুব মিষ্টি, ভালো লাগে। এইরকম ছোট ছোট আর এটা কে কে জানি না, এটা হচ্ছে ছোটো কাঁকরোল যেটাকে বলে, সেটা এই কাঁকরোল গাছ লাগিয়েছি। বেশ দু একটা করে ফুলও আসছে, অনেকগুলোই লাগিয়েছি, দু একটা করে ফুলও আসছে। আর এই গাছটা তোলার জন্যই দেখো ওপর দিকে একটা ভাড়া মতন করে দেয়া হয়েছে বাঁশের, এর ওপরে উঠবে গাছগুলো, উঠে ফল হবে, সেই জন্যে এই ব্যবস্থা করে দেয়া হয়েছে। তা বন্ধুরা, কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। চারিদিকটা ঘুরিয়ে আবারও দেখাচ্ছি। চলো, এর মধ্যে তোমাদের কাছে আমি একটা জিনিস বলি। প্রকৃতির এই অপূর্ব সৌন্দর্য সত্যি মনটা মুগ্ধ হয়ে যায়। আর তোমাদের বলেছিলাম একটা লাল আছে ফুল, দেখো কতটা ভালো লাগছে। ফুলগুলো দেখলেই যেন মনটা ছুঁয়ে যায়, এত সুন্দর লাগছিল। লাল এটা যেন মনে হয় গোলাপ ফুলের মতো একদম, ফুলগুলো খুব সুন্দর লাগছিল। আমি কিছু ফুলও তুলে নিলাম একটু পূজার জন্যে। সকালবেলা এইসব নিয়েই চলে নিত্যদিন এর কাজ। আর প্রকৃতির এই অপূর্ব দৃশ্য কার না ভালো লাগে। বাড়ির ভেতরটা সেরকমভাবে হাওয়া আসে না, তাই সব সময় একটু বাইরের দিকে বেরিয়ে আসি। আর আমার বাড়িটা একটু মাঠের দিকে। আর কত বড় বড় আমার গাছে কাঁঠাল হয়েছে দেখো। ও সত্যি খুব ভালো লাগছে, এবছরই প্রথম হয়েছে। শুধু নিচের দিকে না, আরও ওপর দিকেও হয়েছে। তোমাদের একটু ঘুরিয়ে দেখাই, দেখো উপর দিকে, এদিকে আরও দুটো, আরও একটু ওপর দিকেও আর একটু হয়েছে, অনেকগুলো বেশ হয়েছে। এবং ছোটো ছোটো যখন ছিল তখন কেটে খাওয়াও হয়েছে অনেকগুলো। অন্য বছর হয় কিন্তু সেভাবে হয় না, ছোটো ছোটো হয়, সেগুলো নষ্ট হয়ে যায়। তাই এবছরই দেখলাম বেশ অনেকগুলো হয়েছে। মানে গাছের সবজি নিজের হাতে সবথেকে ভালো লাগে। নিজের গাছের সবজি তুলে সেগুলোকে রান্না করে, এই বাজার থেকে তো আমরা সব সময় কিনি বাজারে, কিন্তু নিজের গাছের সবজিটা সবসময়ই অপূর্ব লাগে। তোমাদের আরও একটু ভালো করে দেখিয়ে দিই। মনই হলো সেই মালিক যে ভাঙা গড়ার খেলা খেলে। মানুষই মন, আর যত বেশি বিচাররূপী উপকরণ, তত বেশি সে যা চায় তাই গড়ে। বিচার ও চরিত্র নিয়ে কিছু কথা তোমাদেরকে বলি। কথায় বলে, মানুষ নিজের মন থেকে যেমনটা ভাবে ঠিক তেমনটাই হয়। এটা যে মানুষের সারা জীবনের একটা সূত্রে বাঁধা তাই নয়, বরং এর ব্যাপকতা এতটা বেশি যে জীবনের প্রতিটা দিক, প্রতিটা ধাপে এর একটা নিজস্ব ছাপ রেখে যায়। মানুষ মনে মনে যেমনটা ভাবে, অক্ষরে অক্ষরে ঠিক তেমনটা হয়ে ওঠে। তার চরিত্র তার বিভিন্ন বিচারের যোগফল ছাড়া আর কিছু নয়। একটা বীজ ছাড়া যেমন একটা গাছের জন্ম হতে পারে না, ঠিক তেমনই বিচাররূপী বীজ ছাড়া মানুষের পক্ষে কোনো কাজ করা সম্ভব না। মানুষ যে কাজই করুক না কেন, অপ্রত্যক্ষ রূপে তার পেছনে কোনো না কোনো বিচার থেকেই যায়। কিছু কিছু কাজ আছে যা মানুষ অনেক ভেবেচিন্তে করে, আর কিছু কিছু কাজ আছে যা কোনো রকম ভাবনা চিন্তা ছাড়াই করে ফেলে। তবে সব ক্ষেত্রে বিচাররূপী বীজটা থেকেই যায়। বিচারকে ডানা মেলার সুযোগ দেওয়াই মানে কর্ম, আর সুখ আর দুঃখ হলো এর ফলাফল। এই কারণে মানুষ তার জীবনরূপী বাগানে
নিজের বিচার অনুসারে কখনো মিষ্টি আবার কখনো তেতো ফলের চাষ করে থাকি। মনের মণিকোঠায় থাকা বিচারই আমাদের গড়ে তোলে। আমরা যা তা সবই আমাদের বিচারের ফলাফল। গরুর গাড়িতে বলদের সাথে সাথে যেমন চাকা ঘুরতে থাকে, তেমনি মানুষের মনের কুবিচারও তাদের জীবনের সমস্ত দুঃখের কারণ হয়ে ওঠে। যদি কেউ বিচারের মধ্যে পবিত্রতা বজায় রাখতে পারে, তাহলে ছায়া যেমন মানুষের সঙ্গ ছাড়ে না, ঠিক তেমনি সুখ শান্তি ও তার সঙ্গ ত্যাগ করবে না।